বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি সিম, বেগুন, আলু আর শুকটি দিয়ে তরকারি করব। একদম মাখা মাখা শুকনো শুকনো। দেখুন কিভাবে করি। দেখুন সব কাটা হয়ে গেছে, ধুয়ে একবার করে পানিতে আবার ভিজিয়ে দিয়ে রাখা হয়েছে। আমি কুকারে রান্না করব, অল্প সময়ে, খুব তাড়াতাড়ি, গ্যাসও কম পড়বে, সেই জন্য আমি কুকারে রান্না করব। দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটা, দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি শুকটিগুলো দিয়ে দেবো, দিয়ে শুকটিগুলো হালকা ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে মশলা দেবো একটু একটু করে, এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখন একটু আদা রসুন পেস্ট দিলাম, শুকটির যাতে না গন্ধ থাকে। এখন লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে এটা। এখন আমি হলুদের গুঁড়ো দেবো একটু, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাবো। নুন দিলাম, দিয়ে কষে নেবো, নিয়ে আবার পানি দিয়ে আবার ভালো করে কষাবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করুন বা ফলো দিন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু ফলো দিচ্ছেন না, প্লিজ আপনারা ফলো দিন বা সাবস্ক্রাইব করুন। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি সিম, আলু আর বেগুনগুলো দিয়েও ভালো করে একটু কষাবো, নিয়ে তারপরে আবার অল্প পানি দেবো, বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। অল্প একদম পানি দিলাম দেখুন, দিয়ে এখন আমি পুরো চাপাটা, ঢাকনাটা দিয়ে পুরো মুখটা সিল করে দেবো। সিল করে দিচ্ছি, আমি 3টে সিটি ফেলাবো, 3টে সিটি পড়ে গেলেই তরকারিটা হয়ে যাবে। এই শীতের দিনে শুকটি দিয়ে খুব ভালো লাগে খেতে সিম বেগুন। এই দেখুন হয়ে গেছে, এতে ঝোল যতটুকু আছে আলুতে টেনে নেবে। এই দেখুন আমি ঢেলে ফেললাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন ফেসবুকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। এই দেখুন শুকটি সিদ্ধ হয়ে গেছে। খোদা হাফেজ।